জেঠু ও জেঠিমার বিয়ে দেখে বর্ষাকে বিয়ের প্রস্তাব দিল পিগলু। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জেঠিমা যখন রান্নাঘরে যেতে যাবে তখনই জেঠু বলে যে দাঁড়াও বড় বউ। এরপরেই জেঠু চা হাতে নিয়ে এসে হাজির হয়। জেঠুর সাথে সবাই এসে হাজির হয়। জেঠুর হাতে চায়ের কাপ দেখে অবাক হয়ে যায় জেঠিমা ও কৃষ্ণা। জেঠিমা বলে এটা কি? তখন জেঠু পায়ের আঁঠু মুড়ে বসে পড়ে জেঠিমাকে চায়ের কাপ ধরিয়ে দেয়। বলে এই 40 বছরে এই প্রথমবার তোমাকে আমি চা করে খাওয়াচ্ছি, শুভ বিবাহ বার্ষিকী। এরপরে জেঠিমা অবাক হয়ে যায়, জেঠুর হাত থেকে চা নেয়। জেঠিমা খুব খুশি হয়। এদিকে কৃষ্ণা জেঠিমাকে চিমটি কেটে দেয়, বলে সত্যি এটা। এদিকে পর্ণা আরে সবাইকে দেখে অবাক হয়ে যায়। সবাইয়ের মুখে চোখে হলুদ ময়দা মাখা অবস্থায় এসে হাজির হয়। এরপরে জেঠু বলে যে আমরা আজকে জল খাবার বানিয়েছি, আজকে বড় বউ খেয়ে বলবে কেমন হয়েছে। এরপর জেঠিমাকে লুচি তরকারি আর মিষ্টি খেতে দেয়। এরপর জেঠিমা বলে যে আমি একা খাবো। তখন পর্ণা বলে যে জেঠিমা আজকে আপনার উদ্দেশ্যে রান্না হয়েছে, আপনি আগে খান, তারপরে আমরা তো সবাই খেয়ে জেঠুকে সার্টিফিকেট দেবো। এরপর জেঠিমা খায়। জেঠিমা খাওয়ার পরে বলে যে আমি প্রথমবার যেরকম রান্না করেছিলাম তার থেকেও ভালো হয়েছে। এটা শুনেই জেঠু আনন্দে নাচতে শুরু করে। জেঠু বলে যে ভালো বলেছে বড় বউ। এরপর জেঠু বলে যে সব মেয়ের দিকে খাবার দিয়ে দাও, পর্ণা খাওয়ার পর যদি বলে ভালো তাহলে আমার আরও ভালো লাগবে। এরপর পর্ণাকে লুচি তরকারি দেয়। এদিকে জেঠুর মনে পড়ে যে পর্ণা প্রথমবার যখন মাংস রান্না করেছিল তখন জেঠু তাকে বলেছিল যে খুব একটা ভালো হয়নি। এই সব মনে করে জেঠু, কিন্তু পর্ণা খেয়ে বলে যে জেঠু খুব সুন্দর হয়েছে, একদম ফাটাফাটি, তুমি এই পরীক্ষাতে ক পেয়েছো। এরপর জেঠু নাচতে শুরু করে। এই সব দেখে ঠাম্মি বলে যে আমার খুব ভালো লাগছে, আমি কখনো ভাবতে পারিনি আমার বড় ছেলে এতটা পাল্টে যাবে, আমি যে এটা বেঁচে থাকতে দেখবো আমার সেটা স্বপ্নও ছিল না। এরপরে বাড়ির সবাই আনন্দ করে। এদিকে জেঠিমা আর কৃষ্ণা বলে যে রান্না তো হয়েছে, রান্নাঘরের অবস্থা কেমন আমরা গিয়ে দেখে আসি। এরপর যখন রান্নাঘরে সবাই মিলে যায় দেখে না অয়ন মাথায় হাত দিয়ে বসে আছে। অয়নকে দেখে জেঠিমা বলে এখানে তুই বসে আছিস কেন? অয়ন বলে বাবা তো আমাকে সব পরিষ্কার করতে বলেছে। এরপর জেঠিমা যখন করতে যাবে জেঠু বলে যে না, আজকে বড় খোকাই সব করবে। এরপরে অয়ন করতে চায় না, কিন্তু জেঠু জুতো দেখিয়ে বলে যে 2 দাগ দিলে ঠিকই হবে। এরপর অয়ন ভয় পেয়ে সব বাসন মেজে দেয়। এরপরেই পর্ণা বলে চলো তাড়াতাড়ি, এবার তো গায়ে হলুদ হবে। এরপরেই জেঠু আর জেঠিমাকে সবাই মিলে রেডি করিয়ে দেয়। এরপর পিগলু যায় বর্ষার রুমে বর্ষাকে ডাকতে গায়ে হলুদের জন্য। পিগলু বর্ষাকে দেখে বলে যে খুব সুন্দর লাগছে বর্ষা, তোকে আমি যে মনের কথাটা বলতে পারিনি তখন, সেই ভুলটা আজও আমি বয়ে বেড়াচ্ছি। আজকে আমি সেই কথাটা তোকে বলতে চাই। আজকে যে দেখছিস বিয়ে বাড়িতে কিরকম সানাই বাজছে, সেই সানাই শুনে আমার মনে হচ্ছে যে আমি যে ভুলটা করেছি এখন আর সেই ভুলটা শুধরে নেব। এরপর বর্ষাকে বলে যে বর্ষা তুই কি আমাকে বিয়ে করবি? তখন বর্ষা বলে যে পিগলু আমি তো চেয়েছিলাম তোর সাথে বিয়ে করে সারা জীবন থাকতে, কিন্তু এই মুহূর্তে আমি যেভাবে ঘেঁটে আছি তাই আমি এইসব নিয়ে আর ভাবছি না, আমাকে সময় দে। তখন পিগলু বলে যে ঠিক আছে আমি তোকে সময় দিচ্ছি, তোর জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি, আমি কোনোদিনও তোর হাত ছাড়বো না। এরপরে গায়ে হলুদ দেওয়া শুরু হয়ে যায়। সো বন্ধুরা, পিগলু যে বর্ষাকে বিয়ের প্রস্তাবটা দিল, এরপরে কি কৃষ্ণা নিজে থেকেই বর্ষা আর পিগলুর বিয়েটা মেনে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।